হ্যালো সুপ্রিয় দর্শক বন্ধুরা, আমি অ্যাস্ট্রোলজার লিটন জয়ধর। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। আর আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, নিরাপদে থাকেন, এই কামনাই করি। আজকে আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে হাতের তালু নিচু থাকলে কি হয়, অর্থাৎ আমাদের যে হাত, এই জায়গাটি যদি নিচু থাকে তাহলে কি হয়, সেই বিষয় নিয়ে আজকে আলোচনা করব। এটি কিন্তু অনেকেই জানে না, এবং হাতের তালু থাকলে আপনাদের জীবনে কি কি ঘটতে পারে আপনি সেটি চিন্তাও করতে পারবেন না, যে এই ঘটনাগুলি কেন আমার জীবনে ঘটছে, সেটির পিছনে যে কারণ, সে কারণটাই আজকে আপনাদের তুলে ধরব। তাহলে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। সেই সাথে আমার ভিডিওর নিচে যে সাবস্ক্রাইবার বাটন রয়েছে এটি সাবস্ক্রাইব করবেন, এবং পাশে যে বেল আইকনটি রয়েছে অল বেল আইকনে প্রেস করবেন, যাতে করে পরবর্তী ভিডিওগুলি অতি সহজে পেতে পারেন এবং আমার সাথে যুক্ত থাকতে পারেন। তো কথা না বাড়িয়ে ভিডিওটি দেখতে থাকেন এবং আপনার হাতের সাথে মিলিয়ে নিন। আমি এখানে একটি হাতের ছবি এঁকে রেখেছি, আর এখানে আমি লিখছি হাতের তালু নিচু থাকলে কি হয়। তা তালু বলতে আমরা এই জায়গাটি বুঝি, কিন্তু এই জায়গাটি কোন গ্রহের অবস্থান সেটি আমরা আগে জেনে নিই। তো আমাদের এখানে মোট 9টি গ্রহের অবস্থান রয়েছে। এই বিদ্যাঙ্গুলের এখানে হচ্ছে শুক্র, তারপরে এখানে হচ্ছে রাহু, তর্জনী আঙ্গুলের নিচে হচ্ছে বৃহস্পতি, মধ্যম আঙ্গুলের নিচে হচ্ছে শনি গ্রহের স্থান, অনামিক আঙ্গুলের নিচে হচ্ছে রবি গ্রহের স্থান, কনিষ্ঠ আঙ্গুলের নিচে হচ্ছে বুধ গ্রহের স্থান, এখানে হচ্ছে আপনার মঙ্গলের স্থান, এখানে হচ্ছে আপনার চন্দ্রের স্থান, এবং সবচেয়ে মাঝে যে জায়গাটি রয়েছে এটি হচ্ছে কেতু গ্রহের স্থান। এটি নিয়েই আজকের আলোচনা। এটি হচ্ছে কেতু। তা কেতু গ্রহ কি? কেতু গ্রহ হচ্ছে আমাদের গোপনীয়তার কারক গ্রহ। এখন সেটি আপনার যে কোনো বিষয় হতে পারে। এখন কেতু যদি খারাপ হয়, আসলে প্রতিটা গ্রহ শুভ থাকলে আমরা শুভ ফল পাই, সে নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই। কিন্তু যদি কোনো গ্রহ অশুভ হয়, তখন সেই গ্রহটা নিয়ে আমাদের মাথা ব্যথা হয়ে থাকে, কারণ তার কুফল আমরা পেয়ে থাকি। এখন কেতু গ্রহ যদি অশুভ হয় তাহলে কি হবে? কেতু গ্রহ যদি অশুভ হয় তাহলে কিন্তু আপনার জীবনে অনেক কিছুই ঘটবে, যেটি আপনি চিন্তা করতেও পারবেন না। বলেছি যে কেতু গ্রহ যদি অশুভ থাকে তাহলে কিন্তু আপনার গুপ্ত শত্রু এটি কিন্তু আপনার থাকবে। 2, গুপ্ত রোগ। মেয়েদের যেমন জরায়ুর সমস্যা হতে পারে, ব্রেস্ট টিউমার হতে পারে, বা অন্য কোনো লিকুরিয়ার সমস্যা হতে পারে, যে গোপন রোগগুলি সেগুলি হতে পারে, অর্থাৎ স্কিনের নিচে যে রোগগুলি সেগুলি আপনার দেখা দিতে পারে। পুরুষের যৌন দুর্বলতা দেখা দিতে পারে, মহিলাদেরও যৌন দুর্বলতা দেখা দিতে পারে, অর্থাৎ ভিতরের যে রোগ সেই রোগগুলি দেখা দিতে পারে, ক্যান্সার পর্যন্ত হতে পারে। এখন কথা হচ্ছে কেতু যদি দুর্বল হয়, অর্থাৎ আমরা কেতুর অশুভ নিয়েই আলোচনা করছি, কেতু যদি দুর্বল হয় সেক্ষেত্রে একটা জিনিস আজকে আপনাদেরকে বলি, যাদের হাতে তালুর নিচু আছে তারা মিলিয়ে নিন। আপনার হাতের তালু যদি নিচু থাকে তাহলে আপনাকে কিন্তু মানুষে ক্ষতি করবে। ক্ষতি করবে যেমন জাদু টোনা বান কুফুরি, এগুলোই করবে, এটা আপনি নিশ্চিত থাকতে পারেন। আর আর নয়তো আপনার জীবনে এমন কিছু ঘটনা ঘটবে যেগুলো আপনি সবসময় আতঙ্কের ভিতর থাকবেন। যেমন মনে হবে আপনি যখন একা একা হাঁটবেন, আপনার পিছনে পিছনে কেউ হাঁটছে, আপনি একা থাকতে ভয় পাবেন। বা আপনি মনে হবে যে
আপনি সামনে কিছু দেখতে পাচ্ছেন, বা আপনি ঘুমের ঘরে হঠাৎ কোনো দুঃস্বপ্ন দেখে জেগে উঠবেন, অর্থাৎ ভয়ে আপনার ভিতরে কাজ করবে। অর্থাৎ যেটা মানুষে বলে থাকে যে জিন পরি যে কথা, মনে হবে আপনাকে জিনে ধরেছে, আপনার পরিতে ধরেছে, বা আপনার এই জাতীয় কিছু সমস্যা আপনার ভিতরে কাজ করতেছে, এটি মনে হবে কেউ যেন আপনাকে ক্ষতি করেছে, এটি আপনার মানে ভিতরে থাকবে। অর্থাৎ সন্দেহ প্রবণতা আপনার ভিতরে কিন্তু থাকবে, এই কেতু গ্রহ যদি খারাপ হয়ে থাকে। কারণ কেতু কিন্তু অনেক বিষয় রয়েছে যেগুলি মানুষের জীবনে খুব ক্ষতি করে থাকে। কেতু যদি আপনার খারাপ হয়ে থাকে তাহলে কিন্তু আপনার গুপ্ত হামলার আপনি শিকার হতে পারেন। হঠাৎ যে কেউ আপনাকে মেরে ফেলতে পারে আকস্মিকভাবে, বা হঠাৎ আপনার জীবনের ধ্বংস হতে পারে, জীবনের পরিবর্তন আসতে পারে, জীবনকে দুর্বিষহ করে তুলতে পারে কিন্তু এই কেতু। অর্থাৎ এই জায়গাটি যদি আপনার খারাপ হয় তাহলে কিন্তু আপনার জীবনে হঠাৎ করে কোনো সমস্যা এসে আপনার জীবনকে তছনছ করে দিতে পারে, হঠাৎ করে দুর্ঘটনা আসতে পারে, যে কোনো বিষয় হোক, আকস্মিক আকস্মিক ঘটনা কিন্তু কেতু ঘটিয়ে দেবে, যেটা আপনি নিজে জানেন না। আবার যদি এটি শুভ হয়ে থাকে তাহলে কিন্তু আপনি হঠাৎ করে কোটি কোটি টাকার মালিক আপনি হতে পারেন, প্রচুর অর্থের মালিক হতে পারেন, বা যারা লটারির সাথে যুক্ত আছেন বা শেয়ার বাজারের সাথে যুক্ত আছেন বা ফাটকা ইনকামের চিন্তা যাদের আছে, তারা কিন্তু এই কেতু যদি ভালো হয় তারা কিন্তু ভালো করতে পারে। যেমন যার জ্যোতিষ আছে তাদেরও এই যে জ্যোতিষের যে জ্ঞান, এই জ্ঞানটা কিন্তু কেতু দিয়ে থাকে, গুপ্ত জ্ঞান, যে জ্ঞানটা কিন্তু সবার ভিতরে থাকে না। আর কেতু অশুভ বলে আরেকটা জিনিস হয়ে থাকে, সেটি হচ্ছে তার মনের কথা কিন্তু সে গোপন রাখতে পারে না, সে সবার কাছে বলে দেয়। অর্থাৎ তার ভিতরে গোপনীয়তা কিছু থাকে না, সব মানুষের কাছে সরলভাবে বলে দেয়, এটি কিন্তু কেতু করায়। আবার কেতু কিন্তু গভীর জ্ঞান সেটিও দিয়ে দেয়, রিসার্চের জ্ঞান সেটি কিন্তু দিয়ে থাকে। তাহলে কেতুর যে গুণাবলী সেটা কিন্তু অপরিসীম। এখন এই কেতুর যদি খারাপ হয় তাহলে আপনি এর প্রতিকার কিভাবে করবেন? আমরা সবাই জানি কেতু যদি খারাপ হয় তাহলে আমরা ক্যাটসাই পাথর ব্যবহার করতে পারি। তবে ক্যাটসাই পাথর ব্যবহার করতে গেলে আপনার অবশ্যই সতর্কতা অবলম্বন করতে হবে। কারণ ক্যাটসাই পাথর ধারণ করলে অনেক সময় আপনার সমস্যা হতে পারে, যেমন স্কিনের সমস্যা হয়ে থাকে অনেক সময়, এটি কিন্তু ব্যাপক হারে দেখা দেয়। আবার দেখা যাচ্ছে যে আপনার কেতুটা কোন অবস্থায় আছে সেটি কিন্তু জানতে হবে, কারণ গ্রহের বিশ্লেষণ না করে কোনো রত্ন করাই ঠিক না। এখন এই কেতু যদি আপনার শুভ না অশুভ, না আপনার জন্মছকে কোথায় বসে আছে না বসে আছে, এটি কিন্তু আপনার বুঝতে হবে। এটি না বুঝে পড়লে কিন্তু আপনার ক্ষতি হবে। আবার আপনি যদি কোনো রত্ন ধারণ করেন, যদি দেখা যাচ্ছে যে আপনার হাতে নীলা পাথর রয়েছে, বা গোমেদ পাথর রয়েছে, বা ফোকরাস পাথর রয়েছে, বা আপনার কি বলে প্রবাল পাথর রয়েছে, বা পান্না পাথর রয়েছে, সেক্ষেত্রে কিন্তু কখনোই ক্যাটসাই পাথর করা যাবে না। একটি বিষয় আজকে আপনাদেরকেও সতর্ক করে দিই, সেটি হচ্ছে যদি দৈত্য গ্রহের যদি কোনো রত্ন আপনি পড়েন, যেমন নীলা, গোমেদ, তারপরে আপনার ক্যাটসাই, এই ধরনের রত্ন যদি পড়েন সেক্ষেত্রে সিঙ্গেল রত্ন পরাই আপনার জন্য বেটার। পান্না, এগুলো সিঙ্গেল পড়লে সবচেয়ে বেশি উপকার পাওয়া যায়। তা আজকের আলোচনা এ পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক, একটি শেয়ার, একটি কমেন্ট করবেন, এবং পরবর্তীতে কি ধরনের ভিডিও দেখতে চান আমাকে লিখে জানাবেন। আমি সেই অনুযায়ী ভিডিও বানিয়ে আপনাদেরকে উপহার দেওয়ার চেষ্টা করব। পরবর্তী ভিডিও পর্যন্ত আপনার সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, এই কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।